40 দিন অতিবাহিত হয়েছে। আমাদের এমপি মুক্তির বিষয়টা আমাদের স্কুল কলেজের আমাদের প্রজ্ঞাপন হয়ে গেছে, অর্থাৎ নীতিমালা যেটা নীতিমালা এবং জনবল কাঠামো 2025 হয়ে গেছে। আমাদের আজকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, কিন্তু বলছে যে মাদ্রাসা এবং কারিগরি ফাইলটা অর্থপত্র আছে, আশা করি আজকে কাজ চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু মন্ত্রণালয় একটু ঝামেলা থাকার কারণে আগামী রবিবার দিন আশা করি ইনশাল্লাহ আমরা মাদ্রাসা কারিগরির আমরা প্রজ্ঞাপনটা পাবো এবং এই দুটো মিলে আশা করি রবি মঙ্গলবারের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি দেবে ইনশাল্লাহ। আমরা হাসি মুখে এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষক উপদেষ্টা, শিক্ষা সচিব সকলেই আমাদের এমপিওর ব্যাপারে এক বাক্যে আন্তরিক। তারা আমাদের এমপিও দিবে তারা বলেছে, এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা দুইবার করে বলেছে, একবার 2600 প্রতিষ্ঠানের কথা বলেছে, একবার বলেছে 3000 প্রতিষ্ঠান আমরা এমপিও দিব ইনশাল্লাহ, নতুন প্রতিষ্ঠান। আমার বিশ্বাস আমরা যেটা দাবি করেছিলাম যে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপি মুক্ত আওতায় আনতে হবে, এবং আল্লাহর রহমতে মাননীয় শিক্ষা উপদেষ্টার কথায় আমরা সবাই আশ্বস্ত হয়েছি। আমরা আশা করব আমাদের রবি সোমবারের মধ্যে, অর্থাৎ আমাদের এমপিওর যে নীতিমালা চূড়ান্ত করে প্রজ্ঞাপনটা দিবে এই প্রত্যাশা করছি। এবং আমাদের নন এমপিও শিক্ষকদেরকে, নন এমপিও শিক্ষক যারা মাঠে আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় সহ আমাদের এমপিও কমিটির যারা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ ছাড়া বা তার সম্মতি ছাড়া তো সম্ভব না, তাকেও ধন্যবাদ জানাই, কারণ তিনি অনেক আগেই আমাদের এমপিওর ব্যাপারে সম্মতি দিয়েছেন। আমি জানি মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন। সুতরাং আমাদের হয়তো আর 2-1 দিন থাকা লাগতে পারে। আমরা বেশি শান্তিপূর্ণভাবে থাকবো, আমাদের মিছিল মিটিং কোনো কিছু করবো না ইনশাল্লাহ। আমরা পুলিশ প্রশাসনের সাথে সবসময় আমরা আন্তরিকভাবে কথা বলেই কাজ করি, এবং আমরা পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা আমাদের এই 40 দিনে যথেষ্ট ছোটোখাটো 2-1টা ত্রুটি ছাড়া আমাদের সাথে সর্বাত্মকভাবে আন্তরিকভাবে কাজ করেছে, এবং আমরাও শিক্ষকরা কোনো কিছুই আইনকে হাতে তোলার মতো অবস্থা আমরা করি নাই, এবং ভবিষ্যতেও আমাদের এমপিওর দ্বারপ্রান্তে চলে আসছে যেহেতু, সুতরাং আমরা যেন কোনো রকম বিশৃঙ্খলা অথবা কোনো অশান্তি অথবা কোনো ব্যক্তিকে আক্রমণ, কোনো কথা, বাজে কথা, কটু কথা না বলি, অশালীন কথাবার্তা বলে ফেসবুকে লেখালেখি না করি, এবং সকল আমাদের বিশ্বাস যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সচল প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে। অন্যথায় যদি কোনো সমস্যা হয় আমরা আলাপ আলোচনার মাধ্যমে হাতে পায়ে ধরে পারি আর গাঁওগত সাপ্লাই পারি আর অনুরোধ করে পারি, পেশা সৃষ্টি করে পারি, আমরা ইনশাল্লাহ এমপিও করাবো, এটা আমার বিশ্বাস আছে। এবং আপনারা জানেন সর্বদলীয় যে আমাদের সংগ্রাম কমিটি ছিল, বিএনপি, জামাত, এনসিপি সহ 14টা রাজনৈতিক দল আমাদের সাথে আছে। সুতরাং আমরা কোনো কিছুতে ভয় পাই না, আমরা শঙ্কা করি না, আমাদের আস্থা আছে যে আমরা এমপিও নিয়ে ঘরে পাবো। আমাদের যে ডু অর ডাই কর্মসূচি ছিল যে এমপিও দাঁড়িয়ে আমরা এমপিও ছাড়া ঘরে ফিরে যাবো না, আমরা সেই কথাই বিশ্বাস করি। আশা করি আমাদের আগামী সপ্তাহে হয়তো রবি সোমবারের মধ্যে আমাদের এমপিওর আমাদের বিজ্ঞপ্তি চূড়ান্ত হবে এবং প্রজ্ঞাপনটা হবে, বিজ্ঞপ্তি হবে। আমাদের দরখাস্ত করবো যাচাই বাছাইয়ের মাধ্যমে জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আমাদের এমপিও পাবো। আমাদের সকল প্রতিষ্ঠান এমপিও কোর্ট নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো এই প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমরা রাত্রের বেলায় যখন দেখি যে শিক্ষকরা এখানে মশারি টানায় শীতের ভিতরে কষ্ট করে শুয়ে আছেন, এইসব কথা বলতে পারেন না যে একটু দেখে আসেন আপনারা? যায় অনেকবার বলেছি, দায়িত্ব তারা আমাদের এমপিওর ব্যাপারে করছে। এমপিও কাজটা অনেক জটিল কাজ। আমি সেটা নীতিমালা জনবল কাঠামো, তো যে এমপিও নীতিমালা এবং জনবল কাঠামোটা অনেকগুলো সেক্টর আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি 12টা স্কুল আছে, তারপরে বিভিন্ন যে সমস্ত কর্মচারী কর্মকর্তা আছে তাদের নীতিমালাগুলো জনবল এগুলো করতে একটু সময় লাগছে। আর এই প্রায় আমার প্রায় 40-50 জন আছে কর্মকর্তারা। আমাদের শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, শিক্ষা, তারপরে ব্যাংক বেস, তারপরে শিক্ষা বোর্ড, অর্থ মন্ত্রণালয়, সব কিছু মিলে অনেকের পরামর্শ নিয়ে কাজটা করতে হবে। তাই আমরা অনেক সময় ভুল বুঝে আমরা 7 লক্ষ শিক্ষকরা, এই 7 লক্ষ শিক্ষকদের কাজ করতে হয়, ফাঁকে ফাঁকে আমাদের কাজগুলো করছে বিদায় একটু বিলম্ব হয়েছে। তারা আশ্বস্ত করেছে আপনারা নির্বাচনের আগে ইনশাল্লাহ এমপিও পাবেন, এই প্রত্যাশা আমাদের সকলে আছে, এই বিশ্বাস আস্থা আছে। এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয় খুবই আন্তরিক। তারপরে তো আজকে আবার তফসিল ঘোষণা, ইনশাআল্লাহ তফসিল ঘোষণার সাথে এমপিওর এই কার্যক্রমের সাথে চলছে। আচ্ছা, আর আমরা যেখানে পড়ে থাকি ওনারা জানে, আমাদের বিষয়টা জানে।
আমরা এখানে মশার সাথে যুদ্ধ করি, আচ্ছা। কুকুর বিড়ালের সাথে শুয়ে থাকি। আচ্ছা। এই দৃশ্যগুলো তারা দেখছে, আচ্ছা। দেখার পরেই চিন্তা ভাবনা করে আমাদের এমপিও বিষয়টা তারা মাথায় নিয়ে আমাদের কাজটুকু ইনশাল্লাহ শেষের দ্বার প্রান্তে চলে এসেছে। আজ এবং গতকালকের মধ্যে আমাদের কাজটা হয়তো আপনারা জানেন সুজলাভের একটু ওই আন্দোলন হওয়ার কারণে আমাদের কাজটা পিছায় গেল। এই জন্য আমরা আশাবাদী আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের কাজ চূড়ান্তভাবে আমরা পাবো এই আশা ব্যক্ত করি। আপনি একটু বলেন কিছু। বলে